ডিমলা গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন। নীলফামারী থেকে মুজিবুল ইসলামের করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী অধ্যাপক কামরুজ্জামান লিখিত অভিযোগে বলেন, ২০০৯ সালে অধ্যক্ষ অবসরে যাওয়ার পর তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ছেলে ফরহাদ হোসেন দলীয় প্রভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানে অনিয়ম ও নিয়োগ বাণিজ্য শুরু হয়। তিনি অভিযোগ করেন, ২০১১ সালে অ্যাডহক কমিটির সদস্যরা দিনাজপুর শিক্ষা বোর্ডে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও পরীক্ষার ফলাফলে ধস নামে। আরও বলা হয়, ২০২৪ সালে ফরহাদ হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর তদন্ত শেষে তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। তবে পরবর্তীতে নিয়মিত কমিটির স্বাক্ষর জাল করে কোটি টাকার বিনিময়ে ৮ জনকে নিয়োগ দেওয়া হয়, যাদের কখনও হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেখা যায়নি। সংবাদ সম্মেলনে সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বদিউজ্জামান সহ একাধিক শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি অতি দুঃখের সহিত অনেকদিন ধরে নানা প্রশাসনিক দেন দরবার করে ব্যর্থ হয়ে আজকে আমারই প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের অবহিত করার জন্য এই সাংবাদিক সম্মেলন শুরু করছি, সেই বিষয়গুলা আমি এখন পড়ে শোনাচ্ছি। নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ 19/7/2009 তারিখে সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম খান মহোদয়ের অবসর গ্রহণের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা আপৎকালীন সভাপতি কর্তৃক তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের দোসর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব আব্দুর রহিম সরকারের ছেলে জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার প্রভাব খাটিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। দেশে আওয়ামী দুঃশাসন চালু থাকায় দায়িত্ব গ্রহণের পরপরই নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতায় অত্র প্রতিষ্ঠান পরিচালনা করতে থাকেন। উনি এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গত 17 বছর যাবৎ দায়িত্ব পালনকালে অত্র প্রতিষ্ঠানে মাত্র 2টি নিয়মিত কমিটি এবং বিচ্ছিন্নভাবে 6টি অ্যাডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাহার নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে গত 12/8/2011 তারিখে প্রথম নিয়মিত কমিটির 6 জন সদস্য লিখিতভাবে তাহার নানা অনিয়মের কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড দিনাজপুর বরাবর অভিযোগ করতে বাধ্য হন। গত 17 বছর যাবৎ জনাব ফরহাদ হোসেন সরকার অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারীভাবে প্রতিষ্ঠান পরিচালনার কারণে ডিমলা উপজেলার অন্যতম সর্ববৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান, পাবলিক পরীক্ষার ফলাফল ও পরিবেশ বর্তমানে বিপর্যস্ত। প্রায় এলাকাবাসী এই ভারপ্রাপ্ত স্বৈরাচারীর হাত হইতে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন সহ নানা উদ্যোগ গ্রহণ করেও আওয়ামী শাসন থাকার কারণে ব্যর্থ হয়। 5 আগস্ট 2024 বিপ্লব সংঘটিত হলে অত্র প্রতিষ্ঠানের 16 জন শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা আপৎকালীন সভাপতি বরাবর জনাব ফরহাদ হোসেন সরকারের বিরুদ্ধে গত 28/8/2024 তারিখে 14টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাহার বিরুদ্ধে অভিযোগপূর্বক তদন্তের দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত আবেদনের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি, সহকারী কমিশনার ভূমি, ব্যাংবেজ অফিসার এবং সমবায় কর্মকর্তা নিয়ে এই 3 সদস্যের কমিটি গঠন করেন। গত 30/9/2024 তারিখে উক্ত তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদনে শিক্ষকগণের আনীত যাবতীয় অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে যারা ফরহাদ হোসেন সরকারকে চলতি দায়িত্ব হতে অব্যাহতি প্রদান
এবং যারা মোহাম্মদ কামরুজ্জামান অর্থনীতিকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার সুপারিশ করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের অব্যাহত পরেই জেলা সহকারী জজ আদালত নীলফামারী হইতে কেন তদন্ত প্রতিবেদনের কার্যক্রম স্থগিত করা হইবে না এই মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসার সহ উক্ত 3 তদন্ত কর্মকর্তাকে 25 দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেন।